আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রতিবেশীর ভাবি বাচ্চার বার্থডে দাওয়াত পেয়েছিলাম, সেখানে আসলে সবার যাওয়া। আসলে আমাদের প্রতিবেশী বাসায় যাওয়া উচিত আসলে, কিন্তু আমরা যাওয়া উচিতটাকে আসলে করতে পারি না। সময় সময় স্বল্পতা, সব ব্যস্ততা আসলে, মানে তারাও ব্যস্ত থাকে, আমরাও ব্যস্ত থাকি। তারা যে আমাদেরকে সময় দিবে, আমরা যাবো কথা বলবো, ওই সময়টুকু নাও থাকতে পারে। এই চিন্তা করে আবার নিজেও সময় পাই না যে একটু যাবো, একটু আড্ডা দিব। আচ্ছা, সব কিছু মিলিয়ে আসলে হয় না। যাই হোক, ভাবি ফোনে অনেক রিকোয়েস্ট করলো, বাচ্চাদেরকে নিয়ে এসো, ছেলের বার্থডে, ছেলে বায়না করতেছে সবাইকে নিয়ে কেক কাটবে। তো সেভাবে যাওয়া সন্ধ্যাবেলায়। বিকেলবেলা ছিল প্রোগ্রামটা। ভাবি আবার রাজশাহী চলে যাবে 11টার দিকে রাতে। তো এর মধ্যে 8টার মধ্যে প্রোগ্রাম শেষ করবো সবাই আমরা। তো বাচ্চারা সব একত্রিত হয়ে মোমটোম জ্বালিয়ে কেক কাটতেছে। তো আমি একটা ছোটো একটা ব্লগ করলাম এই ফাঁকে। ভাবি সুন্দর সুন্দর খাবারগুলি একটু দেখালাম ভিডিওতে, সবাই দেখবে, আমরাও দেখব। তো তারা খুব খুশি, হ্যাপি। তার এক ভাই এক বোন আমাদের ঠিক উপরের তলায় থাকে ভাবি, সরি আমাদের নিচতলায় থাকে, উপরের তলায় থাকে, হ্যাঁ ঠিক আছে, আমাদের উপরের তলায় ভাবি থাকে। তো যাই হোক, একদম যাওয়াই হয় না ভাবির বাসায়, ভাবিরও আসা হয় না। সবাই একটু গেট টুগেদার করবো, সেই প্রোগ্রাম করেও করা হয় না। বিশ্রী অবস্থা আসলে। আগে আমার মাদেরকে দেখতাম, সব বান্ধবীরা, মানে আশেপাশের লোকজন যারা ছিল মাদের সমবয়সী, সবাই একসাথে বসতো, বিকেলবেলা হলে গল্প করতো, সন্ধ্যাবেলা হলে পান খেত, আড্ডা দিত, চা খেত, এর ওর বা সবাই একসাথে হয়ে। প্রতিদিনই একটা রুটিন ছিল ওনাদের। আমরা বাচ্চারা পড়াশোনা করতাম, আর মায়েরা সব গল্প করতো বাসায় এসে। এখনকার বাচ্চাদের আসলে কি, আমাদের সময় কোনো কোচিং ছিল না, কোনো বাইরে যেতে হতো না, সব বাসায় টিউটর ছিল, এসে সব অল সাবজেক্ট পড়িয়ে যেত। আর এখনকার আমাদের সমস্যা হচ্ছে, আমরা মায়েরা সারাক্ষণ বাইরে দৌড়াদৌড়ি করি বাচ্চাদেরকে নিয়ে, এই কোচিং সেই কোচিং, স্কুল, এই গানের টিচার, কবিতা আবৃত্তি, কেউ কেউ নাচে। তো বিভিন্ন জায়গায় সবাই ব্যস্ত থাকি, যার কারণে আসলে আমরা নিজেরাই ব্যস্ত হয়ে গেছি যে প্রতিবেশীর সাথে কীভাবে আড্ডা দিব, কীভাবে সময় টাইম কিল করব। এই কারণেই আসলে আমাদের আগের মায়েদের মতো সেই সময়টা আমরা নিজেরাও বের করতে পারি না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। এর মধ্যে ভাবি একটু মেয়েটা ছবি তোলার জন্য খুব চেষ্টা করতেছে। মেয়েটা হাঁটি হাঁটি পাপা করা শুরু করেছে মাত্র। এক ভাই এক বোন তারা। তো ভাবি আবার আমাদের চিটাগংয়েরই ভাবি, ওনাদের একইখান বাসা, মায়ের বাড়ি একইখানে। তো আমাদের প্রতিবেশী অনেকজনই চিটাগংয়ের আছে আসলে। তো যাই হোক, সবাই খুব ভালো মানসিকতার যারা আছে আমাদের প্রতিবেশীরা, কিন্তু আমরা আসলে কখনোই এক হতে পারি না। সবাই মিলে এক বাসায় খাবো, একটা প্রোগ্রাম ছাড়া আসলে কোথাও মিট তেমন হয় না। বাচ্চাটা পড়ে যাচ্ছে বারবারই। মা বহুত চেষ্টা করছে ছবি তোলার জন্য, কিন্তু পারতেছে না তাকে একটা জায়গায় স্টে করার জন্য। হাঁটি হাঁটি শুরু তো মাত্র, এখন সে সব জায়গায় হাঁটতে চায়, ধরতে চায়, ছুঁতে চায়। এই হলো অবস্থা। গত বছর ভাই বার্থডে করেছিল জিনজিয়ানে, অনেক বড় করে প্রোগ্রাম করেছিল। এবার যেহেতু সামার অনেক বেশি গরম, সে চিন্তা করছে বাসায় টুকটাক হালকা পাতলা কিছু করি, সবাইকে একটু 2-3টে ফ্যামিলি একসাথে করে একটু খাওয়াবে, এটাই তার শখ। তো সবাইকে একটু ড্রিঙ্কস দিচ্ছে, ম্যাঙ্গো জুস সবার জন্য তৈরি করেছে, বাচ্চারা সবাই খাচ্ছে ফার্স্টে। তো ভাবি ডেজার্ট আইটেম করেছে হচ্ছে ফালুদা, তারপরে হচ্ছে সেমাই, তারপর হচ্ছে পাস্তা। প্রত্যেকটা আইটেমই মজা হয়েছিল ভাবি, খুবই মন ভরে খেয়েছিলাম। সেমাই খুবই টেস্ট হয়েছে, সেমাইটা ভাবির ছিল। এটা আরেকটা ভাবি, আমাদের প্রতিবেশী ভাবি, ও তার 2টা ছেলে যমজ আর একটা মেয়ে। বাচ্চা দোল খাচ্ছে দিকে বসে বসে। আবার আমরা একটু আড্ডা দিচ্ছি, সবাই দুষ্টুমি করতেছি। 2-3জন ভাবি এসছে প্রতিবেশী থেকে। ভাবি আসলে খাওয়ার সময় পাচ্ছিল না, আর রেখেছিল বিরিয়ানি, ড্রিঙ্কস, কেক কেটে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করতেছে ভাবি।
ভাবে একটু মানে মনেই ছিল না কেকটা ফ্রিজে রাখতে হবে, একটু হালকা গলে গিয়েছিল। তো শেষ সময় মনে হয়েছিল কেকটা ফ্রিজে রাখলে ভালো হতো, এতটা গরম পড়তেছিল। বাচ্চারা খুব খুশি করলো, যাই হোক দিনটা ভালোই করে বাচ্চাদের সাথে সবাই মিলে দেখতেছে। ওদের মূল আকর্ষণ কেক, সেটাই দেখতেছিল। তার মা কি করতেছে, ক্যান্ডেল রেডি করতেছে। ছবি তুলতেছে। এইভাবেই আর সন্ধ্যাটা ভালোভাবে কাটলো। আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসবো একটু পরেই। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রতিবেশীদের সাথে এক হওয়া যায় এখনকার যে যুগে। তাছাড়া কোনোভাবেই আসলে আমরা মিট করতে পারি না। আসলে উচিত, আমাদের আসলে পরিবর্তন হওয়া উচিত, মনে করি করা উচিত, কিন্তু তারপর আমরা হই না, এটাই সবচেয়ে বড় খারাপ আমাদের ভিতরে। তারপরও চেষ্টা থাকবে সবাইকে এক করার, একটা ছাদের নিচে সবাইকে একসাথে একত্রিত করার একদিন। তো ইনশাল্লাহ সেই প্রচেষ্টাই থাকবে। আসসালামু আলাইকুম, দোয়া থাকলো, সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন।